মানবীয় গুণ থাকে না বাবা গো। ইসলাম এটা হইল শান্তি। আপনি যেন কি প্রশ্নটা করছিলেন দুইটা? আরেকটা বিষয় থেকে জান্নাতের নিচে রহস্যময় জান্নাত তো বললেন যে দুনিয়াতে নিচে যে ঝর্ণা দ্বারা রহস্যময় এখন উম্মি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিইনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখন এই আয়াতে আল্লাহ বলতাছে আল্লাহ রসুল সম্পর্কে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে, তারা তাওহীদে বসবাস করে। কোন আল্লাহর তাসবিহ পাঠ করে? তখন বলতাছে যে আল্লাহ মালিকুল, বিচার দিবসের মালিক, কুদ্দুস মহাপরাক্রমশালী, আজিজুল হাকিম, যে আল্লাহ মালিক, কুদ্দুস, আজিজ, হাকিম, সেই আল্লাহ উম্মিনদের মধ্য থেকে, উম্মিন মানে সমস্ত নবীদেরকে উম্মি বলা হয়েছে, এই উম্মিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাইব। খুব খেয়াল করেন, তোমাদের নফসকে পবিত্র করব, তোমাদেরকে হেকমত দান করবে এবং কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, কিতাব শিক্ষাবে দিবে এবং হেকমত। এখন যেই জাহেলেরা কিংবা যেই আবু জাহেলেরা বলে উম্মি শব্দের অর্থ অশিক্ষিত, এইগুলোর মতো আবু জাহেল, কারণ এদের গুরু হইল আবু জাহেল। যেই মোল্লা মুন্সি উম্মি মানে বলে রসুল সম্পর্কে বলে যে রসুল লেখাপড়া জানে না, অশিক্ষিত, নাউজুবিল্লাহি মিন যালিক, এইগুলো আবু জাহেলের পেতাত্তা, আবু সুফিয়ানের পেতাত্তা, নমরুদ্দার পেতাত্তা, এই ফেরাউনের পেতাত্তা, সাদ্দাদের পেতাত্তা, এগুলা এজিদের বাহিনীর পেতাত্তা। ওই নফসগুলো তো ধ্বংস হয় নাই, নমরুদের নফস ধ্বংস হয়েছে, দেহ ধ্বংস হয়েছে, নফস তো ধ্বংস হয় না। নফস ধ্বংস হইলে জাহান্নামে জান্নাতে কারা যাইব? এই নমরুদের নফস ফিরা আরেক দেহ লইয়া এই বড় বড় সাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবু সুফিয়ান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ফেরাউন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সাদ্দাত। এরাই কয় উম্মি শব্দের অর্থ কি? অশিক্ষিত। নাউজুবিল্লাহ। উম্মি অর্থ মহাজ্ঞানী। সারা পৃথিবীতে যত জ্ঞানী আছে, হ্যাঁ, এই জ্ঞানীরা, যে মিশরে একজন আলেম আছে, উনি 1 লক্ষর উপরে হাদিস মুখস্থ তার বলে, উনি এখন বিশ্বের সবচেয়ে বেশি হাদিস তার মুখস্থ। এই যে আমি টিভিতে দেখি তার নাম, তো উনি হাদিস মুখস্থ করে যদি এত জ্ঞানী হইতে পারে, যে হাদিস কইছে হ্যাঁ কি মৌলবী যদি কিতাব মানে কোরআন শরীফ হেফজু কইরা জ্ঞানী হয়, কোরআনের উপরে সে পড়াশোনা কইরা, হাদিসের উপরে পড়াশোনা কইরা মাওলানা ডিগ্রি পায়, মুফাসসির, মুহাদ্দিস, মুআল্লিম, মুবাল্লিগ কিংবা আলেম, উলামা, মাওলানা, আল্লামা, এরকম টাইটেল তো তাদের আছে, এটি পায়, তাহলে যিনি কোরআন দিলেন সে কি? আপনারা তফসির পড়িয়েই আপনাকে এত তাপ, আপনারা কোরআনের আয়াত, রসুল যে আয়াত দিছে সে আয়াতটা মুখস্থ করছেন, তাই এত তাপ। আর আল্লাহর রসুল তার পাক জবান দিয়া নিজে আয়াত দিছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, ইন্নাহু নিশ্চয়ই লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী, কোরআন সম্মানিত রসুলের বাণী।
যার যেই সম্মানিত রসুলের বাণী কোরআন হয় সে অশিক্ষিত হয় কেমনে? এই আবু জাহেলের পেতাত্তারা, এই ফেরাউনের পেতাত্তারা, তোমরা উত্তর দাও। 2টা সূরার মধ্যে আল্লাহ নিজে বলে দিছে। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তুমি দেখাও তো কোরআনে কোথাও লেখা আছে কোরআন আল্লাহর বাণী? দেখাও। কিন্তু কোরআন যে রসুলের বাণী লেখা আছে। আবার 81 নম্বর সূরা তাকবীরে 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে কি সম্মানিত রসুলের বাণী। আবার উম্মি নবী, উম্মি রসুল, উম্মি কি করবে? উম্মিকে পাঠাইছে নফসকে পবিত্র করবার, উম্মিকে পাঠাইছে আয়াত তেলাওয়াত করবার। আয়াত কি জানো? এই আরবি লাইন কি আয়াত? এটা হলো আনুষ্ঠানিকতা। রসুল যে আয়াত তেলাওয়াত করছে, আর তোমরা হে আয়াত তেলাওয়াত জানো? রসুল আয়াত তেলাওয়াত করছে মুসা আল্লাহর আয়াত, মুসা নবীর জীবনী রসুল তেলাওয়াত করছে আমাগো কাছে, তার সাহাবী উম্মতের কাছে। ঈসা আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত না? আল্লাহ কয় না ঈসা আমার আয়াত আলমের জন্য? হে আয়াতরে রসুল তেলাওয়াত করছে। মুসা আল্লাহর আয়াত, সেই আয়াতকে রসুল তেলাওয়াত করছে, মানুষকে জানাইছে মুসার জীবনী, ঈসার জীবনী। ইব্রাহিম আল্লাহর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী রসুল মানুষকে জানাইছে। ইসমাইল আল্লাহর আয়াত, ইসমাইল নবীর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাইছে, আল্লাহর রসুল জানাইছে। এরকম ইসহাক, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, হ্যাঁ, তারপরে জুলকারনাইন, হযরত খিজির, তারপরে যায়া এই আদম, শীষ, নূহ, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, সবার জীবনী ঘটনা আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করছে। আর তোমরা হে আয়াতের লাইন করে লেখা তোমরা কইছে এটা কোরআনের আয়াত। রসুল এরকম লাইন করে লেখা আয়াত কয় নাই যখন রসুল কোরআনটা দিছে।